তাহলে মেহুল স্যার, এই মুম্বাই ব্যাংক ডাকাতির কেসে চোর ভল্টের কোডটা এত তাড়াতাড়ি কিভাবে আন্দাজ করলো? চোর গেস করেনি আলিয়া, সে আগের থেকেই। নিউ ইয়র্ক সিটিতে স্ট্যাচু অফ লিবার্টি মিউজিয়াম থেকে বহু বছর পুরনো গোল্ডেন রেপ্লিকা টর্চ চুরি হয়ে গেছে। নিউ ইয়র্ক? কিন্তু আমাদের মুম্বাইয়ের ওই ব্যাংক ডাকাতির কেসটা? মুম্বাইয়ের কেস এবার তুমি আর জয়া সামলাবে। আমাকে এখনই বেরোতে হবে। সোসাইটি অ্যালার্ট পাঠিয়েছে। আজ তো চোরের পুরো মেরামত হবে। বাই বাই স্যার। লজিক্যাল আর্মি, আজকে আমাদের সামনে দুটো কেস আছে, তো জলদি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করো এবং মিশনে আমাদের সাথে থাকো। ডিটেকটিভ মেহুল নিউ ইয়র্ক সিটি পৌঁছে গেছে। লিবার্টি আইল্যান্ডে ডিটেকটিভ আইকিউ সোসাইটির সিনিয়র ডিটেকটিভ জ্যাক মিলার তার জন্য অপেক্ষা করছে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। স্ট্যাচু অফ লিবার্টি মিউজিয়াম থেকে অনেক বছর পুরনো গোল্ডেন রেপ্লিকা টর্চ চুরি হয়ে গেছে। মেহুল, যাক ভগবান বাঁচিয়েছেন। চোর আমাদের সিকিউরিটি পেরিমিটারের ভেতরেই টর্চটা গায়েব করে দিয়েছে। পুরো আইল্যান্ড লকডাউন করা আছে। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। চলুন জ্যাক, এক সেকেন্ডও ওয়েস্ট করবো না, আমাকে সোজা ক্রাইম সিনে নিয়ে চলুন। মিউজিয়ামের ভেতরে ডিটেকটিভ আইকিউ সোসাইটির টিম প্রত্যেকটা কোণার পরীক্ষা করছে। গোল্ডেন রেপ্লিকা টর্চ গায়েব আছে, কিন্তু অবাক করা বিষয় হলো যে গ্লাসের বক্সটা ভাঙেওনি। মেহুল, ডিজিটাল সেন্সর অনুযায়ী লকটা সকাল ৯টার সময় খোলা হয়েছিল। আমরা বায়োমেট্রিক স্ক্যান করেছি, কিন্তু কোনো অজানা আঙুলের ছাপ পাওয়া যায়নি। মনে হচ্ছে যেন কোনো ভূত চুরি করেছে। ভূতেরা ফিঙ্গারপ্রিন্ট রাখে না জ্যাক, কিন্তু মাটি নিশ্চয়ই রেখে যায়। দেখুন, এখানে মাটি লাগা জুতোর ছাপ রয়েছে, যেটা ডিসপ্লে কেসের পিছন দিকে যাচ্ছে এবং এক্সিটের দিকে শুধু নর্মাল জুতোর দাগ আছে। এর মানে চোর এখানে জুতো বদলেছে। কিন্তু কেন? যাতে সে টুরিস্টের মধ্যে হারিয়ে যেতে পারে। কিন্তু সে একটা ভুল করেছে। তোমরা কি জানো, স্ট্যাচু অফ লিবার্টির আসল রং কপার ছিল, কিন্তু সমুদ্রে হাওয়ার ফলে এটা গ্রিন হয়ে যায়। চোরের জুতোর মাটির রং এই পুরনো কপার ডাস্ট থেকে ম্যাচ করছে, যেটা শুধু মেইনটেনেন্স এরিয়াতেই পাওয়া যায়। মেহুলের অবজারভেশন পরিষ্কার করে দিয়েছিল যে চোর বাইরের কেউ নয়, কিন্তু সেই যে এই আইল্যান্ডের প্রত্যেকটা। মেহুল এবং জ্যাক সিকিউরিটি রুমে পৌঁছে যায়। জ্যাক ওই 3 সাসপেক্টকে শর্টলিস্ট করেছিল যারা চুরির সময় স্টাফ এরিয়া থেকে বাইরে বের হচ্ছিল, কিন্তু এদের মধ্যে একজন স্টাফ মেম্বার নয়, বরং চোর। মেহুল, এই তিনজনই আমাদের ডেটাবেসে রেজিস্টার্ড আছে, কিন্তু এদের মধ্যে কেউ একজন অবশ্যই সন্দেহভাজন। আপনি কি চিনতে পারছেন? ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। জ্যাক, চোর লুকিয়ে তো গেছে, কিন্তু লজিকের একটা ভুল করে দিয়েছে। লজিক্যাল আর্মি, এই সাসপেক্টগুলোকে ভালো করে দেখো। তোমরা কি চিনতে পারছো এদের মধ্যে চোরকে? দেখুন, সাসপেক্ট একে, সে তো জাম্পস্যুট প্লাম্বারের পরেছে, কিন্তু তার হাতে কাঠের করাত আছে। একজন প্লাম্বার প্লাম্বিং টুল রাখবে, কাঠের করাত নয়, অর্থাৎ এই স্টাফ মেম্বারটা নকল। মেহুলের তীক্ষ্ণ নজর চোরকে চিনে ফেলে। চোর প্লাম্বার হয়ে স্টাফ এরিয়াতে ঢুকেছিল। মেহুল এবং জ্যাক তখনই তার কাছে দৌড়ে যায়। চোর জানতে পেরে গেছে যে মেহুল তাকে দেখে ফেলেছে। সে তখনই স্টাফ এরিয়া দিয়ে বেরিয়ে টুরিস্টের মধ্যে হারিয়ে যায়। নিউ ইয়র্কের বৃষ্টির ফায়দা তুলে চোর একটা জ্যাকেট পরে নেয়, যাতে সবার মতো দেখতে লাগে ওকে। অল ইউনিটস, সাসপেক্ট ব্লু পঞ্চ পরে আছে, ওকে বোর্ডিং এরিয়াতেই আটকাও। দাঁড়াও জ্যাক, ওখানে কমসে কম 20 জন জ্যাকেট পরে আছে। যদি আমরা ভুল লোককে ধরে ফেলি তো চোর বেরিয়ে যাবে। আমাদেরকে লজিকের ব্যবহার করতে হবে। চোর ভিড়ের ফায়দা উঠিয়ে পালিয়েছে, কিন্তু মাটি তার রহস্য ভেদ করে দিয়েছে। এই ফুটপ্রিন্টগুলোকে ভালো করে দেখো। তোমরা কি বলতে পারবে চোর কোন রাস্তাটা নিয়েছে? ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। একটা মানুষ যখন পালায় তখন তার দু পায়ের মাঝের ফাঁক বেড়ে যায়। দেখুন, রাস্তা দুয়ের ছাপ, এই ফুটপ্রিন্টসের মাঝের ডিস্টেন্স বাকিগুলোর থেকে অনেক বেশি, অর্থাৎ সেই চোর এই দিক দিয়ে পালিয়েছে। মেহুল এবং জ্যাক তখনই সেই রাস্তা দিয়ে পালিয়ে যায়। 3 জন সাসপেক্ট একই রকম জামা কাপড় পরেছে, কিন্তু এদের মধ্যে একজন সেই যে মাটিতে ছুটে এখানে এসছে। তোমরা কি বলতে পারবে এদের মধ্যে সে কে? ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। জ্যাক, বৃষ্টিতে যখন কেউ দৌড়ে পালায় তখন তার জুতো মাটিটাকে পিছন দিকে তুলে দেয়,
দেখো সাসপেক্ট বিকে, তার জামা কাপড়ের পিছনে কাদার দাগ রয়েছে। দৌড়ে পালানোর জন্য মাটি তার কোমর পর্যন্ত গেছে, অর্থাৎ এই আমাদের চোর। সঠিক উত্তর, মেহুল চোরকে ধরে ফেলেছে। জ্যাক তখনই সাসপেক্টকে অ্যারেস্ট করে নেয়, কিন্তু একটা প্রবলেম এখনো বাকি আছে। না জ্যাক, চোর এত মেহনত করে টর্চটাকে এইভাবে চুরি করবে না। সে সেটাকে এখানেই লুকিয়েছে, আমাদের চোখের একদম সামনে। লজিক্যাল আর্মি, এই সেটটাকে ভালো করে দেখো। তোমরা কি চুরি করা গোল্ডেন টর্চটাকে দেখতে পাচ্ছ? চোর সেটাকে খুবই চালাকির সাথে লুকিয়েছে। দেখো এই আমব্রেলা স্ট্যান্ডটাকে, সেখানে 3টে ছাতা আছে, কিন্তু চতুর্থ জিনিসটা কোনো ছাতা নয়, সেটা হ্যান্ডেলটা দেখো, ওটা একটা ফ্লেমের মতো। চোর টর্চটাকে উল্টো করে আমব্রেলা স্ট্যান্ডে রেখে দিয়েছে, যাতে কারো সন্দেহ না হয়। বাহ, মেহুল খুঁজে নিয়েছে। চোর তো খুব চালাকির সাথে সেটাকে লুকিয়েছিল, কিন্তু মেহুলের নজর থেকে সেটা বাঁচতে পারেনি। দারুণ কাজ করেছো মেহুল। আমরা আমাদের টর্চ পেয়ে গেছি, নিউ ইয়র্কের সম্মান ফিরে এসেছে। ওয়েট জ্যাক, এই টর্চটা আসল নয়, এটা একটা রেপ্লিকা, এবং এটা অনেক হালকা। স্ট্যাচু অফ লিবার্টি আসল টর্চ 1984-এ বদলানো হয়েছিল, এবং সেটা 3.6 পাউন্ডের ছিল। এই রেপ্লিকাটাও সলিড কপারের হওয়া উচিত ছিল, কিন্তু এটা তো প্লাস্টিকের। কি, এর মানে এই টর্চটা নকল? কিন্তু চোর তো এখানেই আছে। জ্যাক, আমরা শুধু ডিস্ট্রাকশনটাকে ধরেছি। রিয়েল চোর অন্য কেউ, যে আসল রেপ্লিকা টর্চ নিয়ে এখনো আইল্যান্ড থেকে বেরোনোর চেষ্টা করছে। অনেক বড় ধোঁকা। এই লোকটা তো একটা পেয়াদা ছিল, আসল চোর এখনো বাইরে আছে, এবং তার কাছে আসল ভারী টর্চও আছে। সময় অনেক কম আছে। আসল চোর ওই ফেরিটাতে চাপার চেষ্টায় আছে। মেহুল এবং জ্যাক টার্মিনালের দিকে দৌড়ায়। চোর জানে আইল্যান্ড লকডাউনে আছে, তাই সে শেষ ফেরিতে যাওয়ার চেষ্টা করবে। হোল্ড পজিশন। মেহুল, ওখানে তো শোয়ে শোয়ে লোক আছে। আমরা আসল চোরকে কিভাবে চিনব? ও নিশ্চয়ই টর্চটা কোনো ব্যাগের ভেতর লুকিয়ে রেখেছে। জ্যাক, আসল রেপ্লিকা টর্চ অনেক ভারী। চোর যতই চেষ্টা করে নিক, সে সেটার ওজনটাকে লুকোতে পারবে না। আমাদেরকে শুধু লোকেদের বডি ল্যাঙ্গুয়েজের উপর নজর দিতে হবে। লজিক্যাল আর্মি, শেষ সুযোগ আছে। এই 3জন লোককে ভালো করে দেখো। আসল গোল্ডেন টর্চ কার কাছে আছে? কে সে যে ওজন তুলতে স্ট্রাগল করছে? ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। দেখুন সাসপেক্ট জেটকে, তার ব্যাগ এত ভারী যে তার পুরো বডি একদিকে ঝুঁকে গেছে। এত ওজন শুধু আসল গোল্ডেন রেপ্লিকা টর্চেরই হতে পারে। এই হলো আমাদের আসল মাস্টার মাইন্ড। মেহুল মাস্টার মাইন্ডকে খুঁজে বার করে। জ্যাক তখনই সাসপেক্টকে ধরে ফেলে। মেহুল, আপনি নিউ ইয়র্কের গর্ব বাঁচিয়ে নিলেন। ডিটেকটিভ আইকিউ সোসাইটি আপনার লজিকের সবসময় ফ্যান হয়ে থাকবে। লজিকে আসল পাওয়ার জ্যাক।